নেওয়া গ্রামের তো একটা ট্র্যাডিশন আছে, সেটা তো বজায় রাখতে হবে। যখনই শুনেছি ওখান থেকে সম্বন্ধ এসছে তখনই আমার মনে কু ডেকেছে, আর ঠিক তাই হলো। আজ নিশ্চয়ই অনেকের খুব আনন্দ হচ্ছে। এরকম দিন আর কটা আসে বলো? দেবজিৎ, আমি তোমাকে একটা কথা বলছি, ওই মেয়েকে কিন্তু আমি ঘরে তুলবো না। আমি তো এটাই বুঝতে পারছি না, প্রথমে পুপুল আপত্তি জানালো, তারপরে রাজি হয়ে গেল। তাহলে ওদের মধ্যে আমি যখন ডাকলাম ও আমাদের সাথে এলো না। আর তো আমাদের কিছু করার নেই, নাহলে ওই পরিবারকে দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। কিন্তু ও যা করলো, এরপরে আমাদের হাতে কিছু নেই, কোনো অ্যাকশনই আমরা নিতে পারবো না। কত বড় একটা বয়স্ক মেয়ে, মানে পুপুলের বয়সী বা ওর থেকে হয়তো 2-3 বছরের বড় হতে পারে। লোকে কি বলবে বলো তো? পুপুল বিয়ে করে বউ আনছে নাকি গার্জেন নিয়ে আসছে? ছি 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 ছি। লোকের এত নজর থাকলে আমার ছেলের ভালো হবে কি করে বলো? আর নজর মানে তো নজর না, 20 নজর। আমার ছেলে মেয়ে কিভাবে ওদের ভালো করার জন্য সবাই করে মুখিয়ে আছে। হে চুটকি, কাকে কি বলছিস? 20 নজর? আমার 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 20 নজর বলছিস? হ্যাঁ, আমি তোর ছেলে মেয়ের উপর 20 নজর দিয়েছি? এই কথাখানে তুই বলতে পারলি? একদিন ধরে তোর সঙ্গে আমার যা হয়েছে হয়েছে, তোর ছেলে মেয়ের উপর আমি কোনোদিন কোনো ছায়া ফেলতে দিয়েছি? ভগবান মুখ দিয়েছে বলে সব কথা বললে হয় না, লো কিছু কথা সমঝে বলতে হয়। এই খবরদার, এই সময় আমি কারোর জ্ঞান শুনতে পারবো না। আমার ছেলে যা সর্বনাশ হওয়ার তো হয়ে গেছে, সেটা আর ফিরে পাবো না। সূর্য, দেবজি তোকে চুপ করতে বলো তো। এর থেকে যদি জানতাম আমার পুপুলের কোনো দুর্ঘটনা ঘটেছে, আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম। বলে যা, মা হয়তো এমন কথাখানে বলতে পারলি? হ্যাঁ, ছেলের দুর্ঘটনা ঘটার কথা তুই বলতে পারলি? কি করে কথাখানে মুখে আনলিল? হ্যাঁ, আমি কিন্তু চুপ করতে বলেছি। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, কিন্তু এরপরও যদি বিরক্ত করতে থাকে আমি কিন্তু ধৈর্য রাখতে পারবো না। ওকে চলে যেতে বলো দেবজিৎ। সত্যি বাবা, বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার মধ্যে ফোড়নগুলো না কাটলেই নয়। সত্যি মানুষটা কি মনের ঠিক আছে বলো? আমি মোটেও হেতা কোনো কথার ফোড়ন কাটছি নি। আগে ছাড়।